নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোথেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বলা হয় যে পরিবারে প্রত্যেকে নিজের জীবনে কর্ম করে নিজের জীবনকে চালায় সেই পরিবার স্বর্গের চেয়ে কম নয়। কিন্তু যে পরিবারে যদি একজন মানুষও এমন বেরিয়ে আসে যে কোনো কাজেরই না হয়, অর্থাৎ অকর্মা হয়, আর সেই মানুষটির কারণে আমি কোনো বিশেষ নারী বা পুরুষ দুজনের কথাই কিন্তু বলছি, পুরো পরিবার অর্থাৎ পুরো আপনার সম্পূর্ণ পরিবারের মানুষজন কষ্টে থাকে, তবে আপনি নিশ্চিতভাবে এই জিনিস বুঝে নিন যে সেই পরিবারে হয়তো কারো খারাপ নজর লেগে গেছে বা গত জন্মের কোনো পাপ আছে, এই জন্মে ভোগ করতে হচ্ছে। কারণ যখনই সেই পরিবার কোনো আনন্দ অর্থাৎ ভালো জিনিসকে সেলিব্রেট করবে বা উদযাপন করবে, তখন কোথাও না কোথাও পরিবারে অস্থিরতা, ডিস্টারবেন্স অর্থাৎ দুশ্চিন্তা কিন্তু আসবেই আসবে। এমনকি দেখবেন, যদি পরিবারকে স্থিরভাবে চালানোর চেষ্টা করেন এবং পরিবারের কোনো অকর্মা আর কি, যে কোনো কাজেরই নয়, এরকম থাকে, তবে সেই পরিবারে কিন্তু গৃহদোষ, ঝগড়া, বিবাদ, চুরি, এসব আইনি ঝামেলা এসব কিন্তু পুরো জীবন জুড়ে লেগেই থাকবে। অনেক সময় যখন আপনি দুঃখী হয়ে যাবেন, তখন মনে এই চিন্তা আসবে যে না জানি কোন বা কি জন্মের ফল আপনি নিজে ভোগ করছেন। অর্থাৎ সেই সময়টা কিছু মুহূর্তের জন্য খুবই দুঃখদায়ক এবং প্রচণ্ড কষ্টকর হয়। এসব কথা কেন বলছি, তার অবশ্যই কিছু কারণ আছে। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, বন্ধুরা, আপনি এই জিনিসটা বুঝছেন না যে আপনি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রাহুর ফাঁদে আটকে যাচ্ছেন। যখনই রাহুর পরিবর্তন হয়েছিল, আমি কিন্তু তখন বলেছিলাম যে রাহুর ফাঁদে ফাঁসবেন না, রাহু লগ্নে আসছে। কিন্তু আপনাদের ওপর হয়তো আমার এই কথার কোনো প্রভাবই পড়েনি। আগে যে কারণে দুঃখ এসেছে, অন্তত সেটা একবার বুঝে নিন। মে 2025 রাহু লগ্নে এসেছে, কিন্তু এর প্রভাব তো মার্চ থেকেই শুরু হয়ে গেছিল, যখন শনি পরিবর্তিত হয়েছিল। কারণ শনি পরিবর্তনের পর তো রাহুর বল বাড়বেই বাড়বে। তাই মে 2025, যা আমি বলছি, এটাকে আপনি মার্চ হিসাবেই ধরুন, কারণ আপনার লগ্নভাব থেকে শনির বল শেষ হয়ে গেছিল। রাশির নিজস্ব স্বামী স্বয়ং শনি সরে গিয়েছিলেন, তাই আপনার জীবনে আপনার রাহুর ফাঁদে আপনি কিন্তু পড়ে গেছিলেন। আর রাহু করাচ্ছে কি, লগ্নে বসে আছে। এর দৃষ্টি এতটাই খারাপ হয় যে যেখানে এর দৃষ্টি পড়বে সেটাই ধ্বংস হয়ে যাবে। সেই জায়গাটায় বলা যায় যে পুরোপুরি ওই ভাবের ফলটাই শেষ হয়ে যাবে। অর্থাৎ এমন যেন কয়েক মুহূর্ত আগে এখানে খুব সুন্দর একটা বিল্ডিং ছিল, এখন তা পুড়ে ছাই হয়ে গেছে। আর রাহু ঠিক এটাই করাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিয়ে। আপনাকে রাগী, টেনশনে, ডিপ্রেশনে, ফ্রাস্ট্রেশনে নিয়ে আসছে। আপনার আসল গুণ, বুদ্ধি ও জ্ঞানকে কিন্তু ধ্বংস করছে। মনে পাপী ভাবনা জাগছে, নেগেটিভিটি ঢুকিয়ে দিচ্ছে ধীরে ধীরে। আর যেখানে এর দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবের ওপর দৃষ্টি পড়ছে, তাই সন্তানের দিক থেকেও কিন্তু আপনাকে দূর করাচ্ছে। শিক্ষাতেও বাধা তৈরি করছে, ভুল প্রেম সম্পর্কে ফাঁদে আপনাকে ফেলার চেষ্টা করছে। সপ্তম ভাবের ওপর দৃষ্টি পড়ার কারণে চাকরি বা ব্যবসায় তো যেমন তেমন আপনার ওপর থেকে কোনোভাবেই ভালো কিছু আশা করা যাচ্ছে না। এর ওপর থেকে আবার ডিভোর্স পর্যন্ত কথা কিন্তু চলে যাচ্ছে, আপনার দাম্পত্য জীবনকেও নষ্ট করছে। যার সঙ্গে বিয়ে করতে চাইছেন তিনিও কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছেন, কারণ আপনার বুদ্ধি খারাপ হয়ে গেছে। আপনি কি বলছেন, কি করছেন, আপনার কিন্তু নিজেরই কিছু জানা নেই। এছাড়া নবম ভাবের ওপরে দৃষ্টি পড়ছে, তাই মান সম্মান, যে ইজ্জত আপনাকে যেখান থেকে দেয়া হতো, সেটা কর্মক্ষেত্রে হোক বা পরিবার হোক, তাও কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ বেসিকভাবে তিনটে জিনিসের ওপর সরাসরি আঘাত করছে। পরিবার থেকে দূরে করার চেষ্টা করছে, আপনার বুদ্ধি খারাপ করে দিচ্ছে
এবং আপনাকে ভাগ্যও খুব একটা কিন্তু সাহায্য করতে পারছে না। আর আপনার ভেতরে আধ্যাত্মিকতা অর্থাৎ ধর্মীয় গুণও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও রাহু আপনাকে নরকের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের বলার তো কোনো লাভ নেই, কারণ আপনি এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। তাই আবারও বলে রাখছি, রাহুর ফাঁদে কিন্তু পড়বেন না। নিজেকে সোজা পথে চালানোর চেষ্টা করুন। মাথায় রাখবেন, গ্রহ কিন্তু মানুষকে ধ্বংসও করে আবার গড়েও তোলে। যাই হোক, ভগবানের কৃপায় গ্রহে কিছু পরিবর্তন হচ্ছে। 13ই আগস্ট থেকে হয়েছে। আর এই পরিবর্তন এমনভাবেই হয়েছে যে আমি একটা কথা অবশ্যই বলবো, যে সুখ আনন্দ চলে যাচ্ছিল তা কিন্তু আবার ফিরে আসবে। তাই অবশ্যই আপনাদের কিন্তু বলবো, ভিডিওটা একটু ভালোভাবে দেখুন, শুনুন, বুঝুন। দেখুন আমি কি বলতে চাইছি, যাতে আপনারা একটু সামনের দিকে, জীবনের দিকে এগিয়ে যেতে পারেন, নতুন দিশা পান, নিজেকে একটু শক্তিশালী মনে করতে পারেন। কারণ বলাই হয়, কোনো মানুষকে যদি তার শক্তির অনুভব করিয়ে দেন বা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেন, তবে সে নিজেই এগিয়ে যাবে। তারপর তাকে পেছনে টেনে ধরার মতো কারো সাধ্য থাকবে না। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আশা করি আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। আজকের এই বিশেষ আলোচনায় আমি আপনাদের বলবো যে গোচরে খুব বড় পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তন এইভাবে হচ্ছে যে আমি নিজেই হয়তো সঠিকভাবে সঠিক ফলাফল বলতে পারছি না, কারণ এতটাই ভালো হতে চলেছে সেটা আপনাদের সামনে নিজে নিজেই আসবে। বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনাটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। পরিবর্তন যেটা হচ্ছে, 13ই আগস্ট সকাল 5:44 থেকে 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র ছেড়ে দেবেন। পঞ্চমভাবে রাহু মিথুন রাশিতে গোচর করছে, তার উপরেও রাহুর দৃষ্টি পড়ছে। তাই রাহুর আদ্রা নক্ষত্র ছেড়ে নিজের নক্ষত্র পুনর্বাসু নক্ষত্রে চলে যাচ্ছে। যেই মাত্র উনি যাবেন, রাহুর ওপর একদিকে ওনার দৃষ্টি থাকবে, আয় ভাবের উপর দৃষ্টি থাকবে, ভাগ্য ভাবের উপর দৃষ্টি থাকবে। অর্থাৎ চারিদিক থেকে তিনি আপনাকে কিন্তু শক্তি ও ক্ষমতা দিতে শুরু করবেন। রাহুর দৃষ্টি যেহেতু উনার ওপর আছে, তাই রাহুর খারাপ প্রভাবও উনি কম করবেন। আপনার মস্তিষ্ক কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে শুরু করবে। তাহলে বন্ধুরা, আমি কিন্তু একে একে সব তথ্য দেব, যা জীবনে আসলে কি হতে চলেছে তা কিন্তু আপনি বুঝতে পারবেন। যেই মাত্র দেবগুরু বৃহস্পতি পুনর্বাসু নক্ষত্রে যাবেন, আপনাকে কিন্তু একটা নতুন দিশা দেবেন, আপনাকে জীবনে এগিয়ে যেতে একটা স্থিরতা, একটা পথ দেবেন। কারণ দেবগুরু বৃহস্পতি এখন একভাবে রাহুর জঞ্জাল থেকে, রাহুর যে শিকল দিয়ে আটকে রেখেছিল সেখান থেকেও কিন্তু মুক্তি পাচ্ছেন। এক যোদ্ধা যিনি আপনাকে আপনার জীবনে এগিয়ে নিয়ে যাবেন, তিনি বন্দী অবস্থায় ছিলেন, এখন মুক্ত হয়েছেন। কুম্ভ রাশির বন্ধুরা, দেখুন, সবচেয়ে আগে যেই মাত্র দেবগুরু বৃহস্পতি শক্তিশালী অবস্থানে আসবেন, অর্থাৎ নিজের নক্ষত্র পুনর্বাসু নক্ষত্রে প্রবেশ করবেন, তখন প্রথমেই ওনার দৃষ্টি লগ্নের ওপরই পড়বে। যেই মাত্র লগ্নের ওপর দৃষ্টি পড়বে, অর্থাৎ আপনি কিন্তু শক্তিশালী হয়ে উঠবেন। আপনার জীবনে কি হবে? প্রথমেই আপনার মন কিন্তু ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। সঠিক ও ভুলের সিদ্ধান্ত আপনি নিজেই নিতে শুরু করবেন। এর পাশাপাশি চারপাশে আপনার যে মান সম্মান, ইজ্জত যেটা নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাও ঠিক হতে শুরু করবে। অনেক কাজ যেগুলো আপনার অসম্পূর্ণ পড়েছিল, সেগুলো আপনি সঠিকভাবে চালানো শুরু করে দেবেন। আর এর পাশাপাশি মনে যে নেগেটিভিটি ধীরে ধীরে তৈরি হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ শেষ হতে শুরু করবে। আপনি জীবনে অনেক আত্মবিশ্বাস অনুভব করতে শুরু করবেন। অর্থাৎ যারা আপনাকে 4 টাকার ইজ্জতও দিচ্ছিল না আর বিনা কারণে পাগলামের মতো আচরণ করছিল, সেখানে একটা স্থিরতা আসবে।
আপনি বুঝে যাবেন যে বাস্তবিকভাবে কি করতে হবে। গুরুত্বপূর্ণ একটা কথা বলি, ধনভাবে বৃহস্পতি পঞ্চম ভাবে বসেছে। তো সবার আগে এটা কি করবে? আপনার যে মেমোরি লস হয়ে গেছিল, মনে যে নেগেটিভিটি জমে গেছিল, আপনার জীবন বলতে পারি যে একটা আনন্দ, মানে আপনার আনন্দ একদম দূরে চলে গেছিল, তাও কিন্তু ঠিক হতে শুরু করবে। ধনভাবের স্বামী পঞ্চম ভাবে আছেন, তাই এটি আপনাকে কিন্তু প্রচুর অর্থ দেবে, কারণ বৃহস্পতি ধনভাবের স্বামীও আছেন এবং আয় ভাবকেও দেখছেন। তাই যাদের টাকা আটকে পড়েছিল, সেই টাকা বের হতে কিন্তু এবার শুরু হবে। এর বাইরে চারিদিক থেকে কিন্তু সম্পদের যোগ তৈরি হচ্ছে, খুব ভালো যোগ আছে একটা, মানে নতুন নতুন উৎস তৈরি হবে, আপনি টাকা পয়সা ভালো মতো তৈরি করতে পারবেন। আপনাকে কিন্তু হেভি ইনক্রিমেন্ট সহ চাকরিতে পরিবর্তন করতে হবে, তা কিন্তু ঠিক হতে শুরু করবে। এক্সপোর্ট ইম্পোর্টে দুর্দান্ত লাভ হতে শুরু করবে। বিদেশ যাত্রা, ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড, এইসব সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু একদম ঠিক হয়ে যাবে। আপনার লাভ লাইফে তো একবারে নষ্ট করে দিয়েছিল, তাই লাভ লাইফ কিন্তু এবার উন্নতির দিকে যাবে, মানে আপনার লাভ লাইফ ঠিক হতে শুরু করবে। আর যে সকল সঠিক কাজগুলো আপনাকে উপকৃত করবে তার দিকে আপনাকে নিয়ে যাবে। আপনার জীবন কিছুটা চালাকিতে শুরু করবেন আপনি, অর্থাৎ চালাকিপূর্ণভাবে কাজকর্মগুলোকে শেষ করবেন। জীবনে রোম্যান্স কী জিনিস, লাভ কী জিনিস, ফিলিংস কী জিনিস, এই দিনগুলো হয়তো আপনি একবারেই ভুলেই গেছিলেন। তাই আপনার জীবনে এই তিনটি জিনিস কিন্তু আবার ফিরে আসতে শুরু করবে। অর্থাৎ আপনি যদি কাউকে পছন্দ করেন বা কেউ আপনাকে পছন্দ করে, এই দিনগুলো আপনাকে দেখতে হয়েছিল যে শুধুমাত্র ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যে দিয়ে কাটাতে হয়েছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু হবে। আপনাদের মধ্যে একটা ভালো সংযোগ তৈরি হবে। পঞ্চম ভাবে বৃহস্পতি আছেন। পঞ্চম ভাব কিন্তু পুনর্জন্মেরও হয়, অর্থাৎ পূর্বজন্মে আপনি যদি কারো কোনো উপকার করে থাকেন, তবে এই জন্মে আপনার সন্তান ধারণ, সন্তানের সঙ্গে সুসম্পর্ক, সন্তানের সুখ, সন্তানের উন্নতি, এসবের ফল আপনাকে ফিরে আসতে দেখা যাবে। এর বাইরে কিছু লোক আছেন যাদের বিদেশে অ্যাডমিশন করাতে হবে বা ভালো কলেজে অ্যাডমিশন করাতে হবে, সেটাও ঠিক হতে দেখা যাবে। অর্থাৎ কিন্তু আপনার পড়াশোনা তো খুব উন্নতি হবে, মাথাও আপনার ভালো কাজ করবে, সব কিছুই আপনার জীবনে ভালোভাবে চলতে শুরু করবে। তাহলে সমস্যা কি? সমস্যা হলো অযথা লাভ লাইফ বা অযথা ভুল বিভ্রান্তির মধ্যে পড়ে আপনি আপনার পড়াশোনাকেও একবারে নষ্ট করে ফেলেছিলেন, তা কিন্তু ঠিক হয়ে যাবে। কোনো ইন্টারভিউ, কোনো ক্লাস, কোনো রেজাল্ট আসতে চলেছে, ভগবানের কৃপায় কিন্তু সেটা ভালোই হবে। ডিপ্রেশন থেকেও পুরোপুরি আপনি বেরিয়ে আসতে পারবেন। কিছুটা মদ্যপান বা নেশার যে অভ্যেস আপনি তৈরি করেছিলেন বা ভুল লোকেদের সঙ্গে ফেঁসে গেছিলেন, সেখান থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করবেন। কুম্ভ রাশির বন্ধুরা, সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে জানেন তো? প্রমোশন একেবারেই হচ্ছিল না। যাদের 4 টাকারও যোগ্যতা নেই, সেই সব সিনিয়ররা আপনাকে জ্ঞান দিচ্ছিল। যাদের কোনো বুদ্ধিই নেই, তারাই আপনাকে বিনা কারণে জ্ঞান দিচ্ছে। তো এবার প্রমোশন কিন্তু হবে, ডেভেলপমেন্ট হবে, অন্য দেশে চাকরি হবে আপনার। এর বাইরেও যদি কোনো বড় পদ থাকে, আপনাকে সেটাও দেওয়া হবে। এছাড়াও কি হচ্ছিল জানেন? মানুষের সঙ্গে যে কানেক্টিভিটি আপনার খারাপ হয়ে গেছিল, তো আপনি বড় কোনো ট্যুরে যেতে পারেন, ভালো ভ্রমণে যেতে পারেন, সামাজিক জীবনকে শক্তিশালী করতে এবার শুরু করবেন। এর বাইরে পিতার কাছ থেকে সমর্থন পাবেন, আইনি ঝামেলাও দূর হতে শুরু করবে। আর কনস্ট্রাকশন বা বাড়ি শিফটিংয়ের কাজ আপনার কিন্তু শুরু হবে। আপনার সঙ্গে যেসব সিনিয়রদের মতভেদ ছিল, সেগুলোও কিন্তু ধীরে ধীরে শেষ হতে শুরু হবে। আপনার মানি সেভিংস একেবারেই জিরো হয়ে গেছিল, টাকা একেবারে শেষ হয়ে যাচ্ছিল, তো সেই ব্যাপার আপনাকে কিন্তু দুর্দান্ত লাভের সম্ভাবনা এবার বৃহস্পতি দিতে শুরু করবেন, অর্থাৎ সঞ্চয় আপনার খুব ভালো হতে চলেছে এবার। এখন আসি মূল কথায়। বৃহস্পতি নিজ রাশি থেকে আয় ভাবকে দেখছেন, তো মাল্টিপল ইনকাম কিন্তু আপনার শুরু হবে। ব্যবসায় লাভ করতে পারবেন, খুব ভালো লাভের দিক দেখাচ্ছে। পার্টনারদের সমর্থনও আপনার জীবনে ভালো ভাব নিয়ে আসবে। বড় বড় লোকেদের সঙ্গে আপনার কিন্তু এবার ওঠা বসা তৈরি হবে।
আপনার নেটওয়ার্ক কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে। কিছু লোক কি করেছে জানেন নিশ্চয়ই, যে আপনাকে বদনাম করার চেষ্টা করেছে। বদনাম করে পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যবসার ক্ষেত্রে আপনাকে সাইড লাইনে ঠেলে দিতে চাইছিল। এখন কিন্তু আপনি আবার মেন লাইনে এসে সরাসরি দ্রুত গতিতে দৌড়তে থাকবেন। মানে এখন আপনাকে কেউ আর কিছুই করতে পারবে না। যতটা মানুষ ডিস্টার্ব করতে পারতো করে নিয়েছে, এখন কারো সাধ্য নেই। সময় খারাপ ছিল, বুদ্ধি খারাপ ছিল, তাই সঠিক ট্র্যাকে যেতে পারছিলেন না। এখন আপনি কিন্তু এবার সঠিক ট্র্যাকে চলতে শুরু করবেন, নিজের ইচ্ছাগুলোকে পূরণ করবেন, প্রথমবার নিজের জন্যই বাঁচবেন। 2017 থেকে অন্যদের জন্য বাঁচতে বাঁচতে নিজের সর্বনাশ করে ফেলেছেন। এখন থেকে নিজের জন্যই বাঁচবেন। যে যা ভাবতে চায় ভাবুক, সেলফিশ বলুক, যা খুশি বলুক, কোনো সমস্যা নেই। নতুন পরিকল্পনা, নতুন স্ট্র্যাটেজিতে আপনি কাজ করবেন। এছাড়াও সবচেয়ে বড় লাভ কী হবে জানেন? ভুল পথে গিয়ে আপনার ভালো সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছিলেন, তা কিন্তু ঠিক করা আপনি শুরু করবেন। এর বাইরে এমন কিছু জিনিস আসবে যা আপনি এখনো পর্যন্ত কখনো ভাবতেই পারেননি। পরিবারের কিন্তু পূর্ণ সমর্থন আপনি পাবেন। কারোর সঙ্গে লং রিলেশনশিপে ছিলেন, বিয়ে হচ্ছিল না বা পরিবার রাজি হচ্ছিল না, তা আপনি এবার কিন্তু ঠিক করতে শুরু করবেন। জীবনে যে দুঃখ জমেছিল তা কিন্তু ঠিক হতে দেখা যাবে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিও হবে। জীবনসঙ্গীর সঙ্গে যে মতভেদ, বিচ্ছেদ, এগুলোর পরিস্থিতি তৈরি হয়েছিল তাও কিন্তু ঠিক হতে শুরু করবে। আপনার প্রচুর ইনকাম শুরু হবে। আর আজকের দিনে যদি টাকাই শক্তি থাকে, তবে টাকাই আসবে আপনার কাছে, এটা কিন্তু মনে রাখবেন। অর্থাৎ আপনার জীবনে কিন্তু কিছু খুব বড় হতে চলেছে। তবু বন্ধুরা, এর প্রভাবকে আরেকটু ভালো করে পেতে, ভালোভাবে পেতে কি কি করতে হবে, কি উপায় করা উচিত হবে, একটু শুনে নিন মন দিয়ে। কুম্ভ রাশির বন্ধুরা, চন্দন আর কেশর মিশিয়ে তিলক লাগানো শুরু করুন। কুকুরকে রুটি বা বিস্কুট যেটা আপনার মন হয় খেতে দিন। লক্ষ্মী চল্লিশার পাঠ করতে শুরু করুন। দেখুন, পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে। শুধু নিজের মাথা আর বুদ্ধিকে একটু সঠিক রাখুন। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। নিজের কথা শুনতে শুরু করুন। 4 জন মানুষের কথা কিন্তু শুনে কোনো কাজ করবেন না, না হলে জীবন নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনাটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।